যখন কিনা প্রথম আমি র মেটেরিয়ালস কালেক্ট করার জন্য গেলাম পুরান ঢাকায় আমাদের সাথে কেউ কথা বলছিল না। দোকানদাররা আমরা যেটার দামে জিজ্ঞেস করি আমাদেরকে উত্তরটা পর্যন্ত দেয় না। কেউ কেউ হয়তো সর্বোচ্চ বলছিল খুচরা বেচি না। আমরা তো খুচরা কিনতে যাই নাই। সত্যি কথা বলতে পুরান ঢাকা প্রথমবার যাওয়ার পরে কোনো ব্যবসায়ী আমাকে পাত্তা দেয় নাই, কারণ আমি মেয়ে মানুষ। সবচেয়ে মজার ইনফরমেশন হচ্ছে যেই সাপ্লায়াররা আমাকে প্রথম দিন আমার সাথে কথা বলতে চাচ্ছিল না, সেই সাপ্লায়াররা এখন আমাকে জাস্ট একটা ফোন কলের কারণে আমার দরজায় ভ্যানে করে সব মাল পাঠিয়ে দিচ্ছে। সো আমার জন্য ওইটা যেহেতু আমি নিজে দেখে এই পর্যন্ত এসেছি, আমার জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। 3 বা 4 মাসের মাথায় একটা ডেলিভারি দিয়ে, মানে এক ব্যাচ ডেলিভারি দিয়ে 10,000 টাকা হাতে আসলো। 10,000 টাকা হাতে নিয়ে মানে বলে না চোখ চকচক করে, আমার হয়তো চোখ চকচক করছিল। আমি বারবার ওই টাকাগুলো গুনছিলাম। এই 10,000 টাকা যে আমি কতবার গুনেছি নোটগুলো আমি বলতে পারবো। আই ওয়াজ সো হ্যাপি। আমি যখন 9-10-এ পড়ি তখন আমার একবার বেশ স্কিনে প্রবলেম হচ্ছিল। তো তখন আমাকে আম্মু সাজেস্ট করলো যে কাঁচা হলুদের গুঁড়া এনে ইউজ করো, ইউজ করলে যেটা হবে তোমার এই ইচিংটা কমে যাবে। আর হচ্ছে গিয়ে নিমের পাতা গরম পানিতে দিয়ে গোসল করলে। দেখলাম আসলেই খুব ভালো কাজ হলো, এবং আমার যে স্কিনের প্রবলেমটার জন্য বিভিন্ন স্পট হয়েছিল, স্পটগুলো একদম রিমুভ হয়ে গেল। তো এটা থেকে আমি ফার্স্ট মানে রিয়াকশনটা পেলাম যে আরে এটা তো আসলে অনেক ভালো কাজ করে। আমার বানানো প্রথম প্রোডাক্ট হচ্ছে গিয়ে হেয়ার অয়েল। আমি ন্যাচারাল 5টা হেয়ার অয়েল দিয়ে মিক্স করে একটা অয়েল বানাতাম। সেই অয়েলটা আমি ইউজ করে খুব ভালো উপকার পেয়েছি। আমার চুল পড়া কমে গিয়েছিল, চুল খুবই হেলদি হয়ে গিয়েছিল, ড্যামেজ একদম রিপেয়ার হয়ে গিয়েছিল। আইডিয়াটা পেয়েছি মূলত আমার মামি আছে একজন, উনি এসব ব্যাপারে খুবই দক্ষ। সেই সাথে আমি প্রচুর ইউটিউব ভিডিওস দেখতাম, গুগলে অনেক সার্চ করতাম। আমি যখন ফার্স্ট বিজনেসটা আমার শুরু করি 2016 সালে, তখন আমি আমার অনার্স 3rd ইয়ারে পড়ি। আমার পরিবারের মানুষজন বরাবরই সাংঘাতিক সাপোর্টিভ। টিউশনি পড়ানোর সময় আমি যেটা করলাম, ওই টিউশনের 3,000 টাকা দিয়ে প্রথম র মেটেরিয়ালস কিনলাম। সেই র মেটেরিয়ালস দিয়ে আমি আমার প্রথম জীবনের কাজ শুরু করলাম। আমি সেল করা শুরু করেছি সেই 2016 সালে। প্রথম যখন আমি আমার বান্ধবীদের ইন্সপিরেশনে পোস্ট করলাম অনলাইনে পোস্ট করার মাসখানেকের মধ্যে আমি আমার পরিচিত ফ্রেন্ড সার্কেলের অনেক মানুষের কাছ থেকে প্রচুর অর্ডার পেয়ে গেলাম, এবং তখন থেকে আমার সেল করা শুরু হয়ে গেল। তো অ্যাট দ্যাট পয়েন্ট আমার মনে হলো যে না, ব্যবসাটা ব্যবসা হিসেবেই করা যায়। আমি তো এখন জাস্ট এমনি টাইম পাসের মতো করছি। তো যখন আমি বিজনেসের পথে আসলাম, তখনকার দিনে প্রচুর অনলাইন ব্লগার ছিল যারা কিনা এসব নিয়ে ইন ডেপথ রিসার্চ করে করে বিভিন্ন পেপারস লিখতো, এগুলো গুগলে পাওয়া যেত। আমি ওই জিনিসগুলো কালেক্ট করে করে পড়া শুরু করলাম। রিসার্চ ওয়াজ মাই ফেভারিট থিং টু ডু। তখন একদম শুরুর দিকে তো আমি বলবো যে পড়ালেখা বাদে বাকি পুরোটা সময় আমি শুধু এই রিসার্চই করতাম, এবং বাসায় এটা নিয়ে বকা খেতাম, কারণ সারাক্ষণ হাতে হয় ফোন না হয় ল্যাপটপ। তো বকা দিত কি করো এত, আমি তো সারাক্ষণ এই পড়ালেখাই করছি। যেমন আমি খুব ভালো টিচার ছিলাম আমার স্টুডেন্টদের জন্য, আস্তে আস্তে আমার আর টিচার মানে টিচিং এ ভালোই লাগতো না। সো এভাবে করে টিউশনিও ছেড়ে দিলাম। আরেকটা জিনিস অ্যাড করি, আমি জাস্ট আফটার গ্রাজুয়েশন জবে ঢুকে পড়ি। আমি একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের সাথেই ছিলাম তখন, কিন্তু ওইটা ছিল বিদেশি স্কিন কেয়ার ব্র্যান্ড। ওরা বিভিন্ন দেশের স্কিন কেয়ার আইটেমস ইম্পোর্ট করে বাংলাদেশে এনে সেল করতো। এই চাকরিটাতে ঢোকার রিজন ছিল আমি তো হার্বাল নিয়ে সব জানি, এখন আমার কেমিক্যাল প্রোডাক্ট নিয়েও জানতে হবে। এই জিনিসটা টেন্ডেন্সিটা তৈরি হলো, কারণ আমার কাস্টমাররা জানতে চাচ্ছে কেন আমি আপনার একটা প্রোডাক্ট 650 টাকা দিয়ে ব্যবহার করব, দা অর্ডিনারির অমুক প্রোডাক্টটা আমি কেন ব্যবহার করব না। আমার জানতে হবে অর্ডিনারির ব্যাপারে। যখন আমি জিনিসগুলো হাতে নিয়ে নিয়ে ধরে ধরে দেখে জানবো, আমি আরো ভালো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো। জবে বসে বসেই আমি এগুলো নিয়ে রিসার্চ করা শুরু করলাম। তো জবে যখন ঢুকলাম, আমার অফিস ছিল 7 ঘন্টা। আমি সকাল 11টায় বাসা থেকে বের হতাম, 12টা থেকে 7টা পর্যন্ত অফিস করতাম। অফিস থেকে আমি ডিরেক্টলি আমার ব্যবসার অফিসে চলে যেতাম, সেখানে রাত 11টা পর্যন্ত কাজ করতাম। বাই 11:30 আমি বাসায় ফিরতাম। সকাল 11টা থেকে রাত 11টা আমার স্ট্রিক্ট একটা রুটিন ছিল। বর্তমানে আমার একটা প্রপার টিম আছে যারা আমাকে সমস্ত কাজে হেল্প করছে। এখনো আসলে ফর্মুলেশনের কাজগুলো আমি কাউকে দেইনি, ওই ভরসাটা এখন আমি করে উঠতে পারছি না। ফর্মুলেশনটা একদমই আমি নিজের হাতে করি। আজকে আমি একটা 3 বছরের বাচ্চার মা, তো আমি একটা বাচ্চার মা হিসেবে যখন কাজ করছি, আমি সাথে সাথে মাস্টার্সও করছি। আমার সবগুলো কাজের জন্য সময় আমি দিতে পারতাম না যদি আজকে আমি একটা জব হোল্ডার হতাম। আজকে আমি বলতে পারি যে ওয়ান্ডারফুল একটা ফিউচার আপনাকে দিতে পারে আপনি যদি একটা ভালো উদ্যোগ তৈরি করতে পারেন। আমি যখন নিজের সাকসেস গুলো দেখি, নিজের অ্যাচিভমেন্ট গুলো এখন দেখি, তখন নিজের কাছেই প্রাউড ফিল হয় প্রচন্ড, যে আমি কমপ্লিটলি নিজের সমস্ত খরচ দেওয়া, আমি মাস্টার্স করছি আমার নিজের খরচে, আমি যা মনে চায় তাই করতে পারছি। এটা হয়তো আমি একটা চাকরি থেকে এতটা পেতাম না যতটা আমি আমার বিজনেসের কাছ থেকে পাচ্ছি। আমার ব্র্যান্ডের নাম মাহবুশ। মাহবুশ নামটা আমি রেখেছি আমার মেয়ের নামে।
আমি মাঝখানে অসম্ভব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানসিকভাবে বিজনেস নিয়েই। আমার একটা পার্টনারশিপ ব্যবসা ছিল, সেটা ভেঙে যায়। সেই লস থেকে উঠতে মেন্টালি ফিজিক্যালি আমার অনেক সময় লাগছিল। অ্যাট দ্যাট মোমেন্ট আমার মেয়ে আমাকে ওই সহায়তাটা করেছে। ইভেন আই হ্যাড সুইসাইডাল থটস। সো আমার 7 বছরের বিজনেস, আমার নিজের পরিশ্রমের বিজনেস, যে বিজনেসে আমি 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতাম, সেই বিজনেসটার থেকে সারা মানে হঠাৎ করে একটা ধাক্কা পেলাম যে আমি নাকি এনাফ কাজ করছি না, আই শুড নট বি পেইড এনাফ, যেখানে কিন্তু এটা আমারই বিজনেস ছিল। তো এই ধরনের একটা ধাক্কা থেকে আসলে মানে এটা অনেকটা ইগোতে লেগেছিল আমার। সেখান থেকে আমি বিজনেস থেকে সরে আসি, পার্টনারশিপটা ভেঙে যায়, বিজনেসটাও ভেঙে যায়। সো ওইটা থেকে উঠে আসতে আমার সমস্যা হচ্ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক আজে বাজে কথাও ছড়ানো হচ্ছিল। এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না। তখন আমার মেয়ের বয়স 1.5 বছর। আমি শুধুমাত্র এটাই ভাবতাম যে আমি যদি না থাকি আমার মেয়েটাকে দেখার কেউ থাকবে না। এটা ভেবে ভেবে আমার মনে হয়েছে যে না, আমার উঠে আসতে হবে এখান থেকে। আমি নতুন ভাবে, নতুন নামে নতুন ব্র্যান্ড দাঁড় করাবো এবং আমার নতুন ব্র্যান্ডের রিফর্মুলেটেড সবকিছু থাকবে। আমি আগের কোনো রেসিপি বেচবো না। যারা কিনা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা কিনা কেমিক্যালের ভয়াবহতাটা জানে, যে কেমিক্যাল বেশি ইউজ করলে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, তাদের জন্যই আমার এই ব্র্যান্ড মাহবুস।